ই-3 সার্টিফিকেট তৈরির কথা শুনলে অনেকেই ভাবেন এটা অনেক কঠিন একটা কাজ, যার কারণে এই সার্টিফিকেট ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজে অনেকেই আটকে যান। এবার আর আটকে যাবেন না। অনলাইনে সহজেই এই ই-3 সার্টিফিকেট তৈরি করার পুরো প্রক্রিয়া আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। তো শুরুতেই আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন হচ্ছে ই-3। ই-3 লিখে সার্চ করার পরে একদম উপরে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম করে চলে আসবে। এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এইখানে দেখতে পাবেন রেজিস্টার লেখা আছে। এই রেজিস্টারের উপরে আপনারা ক্লিক করবেন, কারণ ই-3 সার্টিফিকেট তৈরি করার আগে প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে। এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর রিটাইপের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। তারপরে এখানে সিকিউরিটি কোয়েকশন সিলেক্ট করে নিয়ে নিচে ওই সিকিউরিটি কোয়েকশনের আনসারটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা থাকবে। এরপরে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে আই এম নট এ রোবট লেখার উপরে ক্লিক করে ওইটা ভেরিফাই করে নেবেন। তারপরে নিচে রেজিস্টার লেখাতে ক্লিক করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। এখন এই পেজে আসার পরে এখানে দেখতে পাবেন একটা আপনার মোবাইল নাম্বারে অ্যাক্টিভেশন কোড চলে আসছে। ওই অ্যাক্টিভেশন কোডটা এখানে দিয়ে আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট লেখা চলে আসছে। এরপরে এখানে আবার আপনাকে লগ ইন করতে হবে ই-3 সার্টিফিকেট তৈরি করার জন্য। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি দিতে হবে। তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডিটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন ওই ইউজার আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরেই ঠিক এরকম করে চলে আসবে। এখানে একদম নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফর টি-আই-এন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। তো আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে টি-আই-এন সোর্স ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফর্ম চলে আসবে। তো এখানে হচ্ছে আপনার পারপোজ অফ টি-আই-এন, আপনি কেন এই টি-আই-এন সার্টিফিকেটটা তৈরি করতে চাচ্ছেন। তো এখানে আপনার যে পারপোজে আপনি টি-আই-এন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন ওইটাই দিয়ে দিবেন। আমি এখান থেকে আদার্সে ক্লিক করে দিলাম। আর নিচের যে ফর্মটা ওইখানে সবসময় ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করা থাকবে। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করে নেবেন। এবং এর পরের ফর্মে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এরপরে হচ্ছে হ্যাভিং এনআইডি লেখাটা সিলেক্ট করা থাকবে। যদি সিলেক্ট করা না থাকে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ওইটা কিন্তু অটোমেটিক্যালি থাকে। এরপরে আসে হচ্ছে ইনকাম ক্যাটাগরি। এখান থেকে আপনারা ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি আদার্স সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আসে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স। তো আমার ইনকাম সোর্স যেহেতু খাগড়াছড়ি, এই জন্য আমি এখান থেকে খাগড়াছড়ি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আসে হচ্ছে সোর্স অফ ইনকাম। তো এখানে হচ্ছে আপনার সোর্সটা এখানে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাবেন। আমি এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা চলে আসছে প্লিজ মেনশন দ্য সোর্স। তো এখানে হচ্ছে আপনি কোন সোর্সের মাধ্যমে ইনকাম করেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি সেটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে উপরে সব কিছু একটু ভালোভাবে চেক করে নেবেন। এরপরে নিচে নেক্সট লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন সোর্স, এটা তো খাগড়াছড়ি দেখাচ্ছে। এরপরে নিচে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে লোকেশন। তো এখানে হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি লোকেশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন খাগড়াছড়ি সিভিল ডিস্ট্রিক্ট নামে একটা অপশন আসছে। তো ওই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। তো এরপরে আমি গো টু নেক্সটে ক্লিক করলাম। এরপরে নতুন একটা ফর্ম চলে আসবে।
এখানে এই ফর্মটা পূরণের জন্য আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার সকল ইনফরমেশন এখানে দিতে হবে। একদম উপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার নেম, এখানে হচ্ছে ইংরেজিতে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে জেন্ডার, এখানে আপনি ছেলে নাকি মেয়ে ওটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচের ফর্মে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড নাম্বার, এখানে হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে হচ্ছে আপনার বাবার নাম দিতে হবে, সেটা হচ্ছে ইংরেজিতে লিখে দিতে হবে। তারপরে মাদার নেম, এখানেও কিন্তু আপনার মায়ের নামটাও ইংরেজিতে লিখে দিতে হবে। তারপরে নিচের ফর্মে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম, এখানে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই, ওইটা খালি রাখলেও চলবে। তারপরে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, যে নাম্বারটা এখানে রেজিস্ট্রেশন করার সময় শুরুতেই দিয়েছিলেন ওই নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে হচ্ছে ফ্যাক্স, আপনার যদি ওইটা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এরপরে ইমেল অ্যাড্রেসটাও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি অটোমেটিক না আসে তাহলে আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। এখন আমি ফর্মটা পূরণ করে নিচ্ছি, তবে আমার পার্সোনাল ইনফরমেশনগুলো আমি হাইড করে নিচ্ছি। এই ফর্মটা পূরণ করা শেষে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, তো এখানে হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লাইন 1 লাইন 2, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস লাইনটা ইংরেজিতে খুব সুন্দর করে এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেস লাইনটা এখানে লিখে দিচ্ছি। এখানে আমি শুরুতে আমার গ্রামের নামটা লিখলাম, তারপরে আমি কোন ইউনিয়নে থাকি ওই ইউনিয়নের নামটা এখানে লিখে দিলাম। এরপরে ডিস্ট্রিক্ট আমি খাগড়াছড়ি সিলেক্ট করে নিচ্ছি, আমার ডিস্ট্রিক্ট যেহেতু খাগড়াছড়ি। এরপরে হচ্ছে থানা, এখানে কিন্তু খাগড়াছড়ি জেলার মধ্যে যে থানাগুলো আছে সবগুলো থানা কিন্তু এখানে শো করবে, তো এখান থেকে আমি থানাটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি পোস্টাল কোড এখানে দিয়ে দিলাম। এখন বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে, তো পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে একটা জিনিস এখানে দেখেন লেখা আছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। এখানে আপনার কারেন্ট অ্যাড্রেসের সাথে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি মিল হয় তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আপনি যদি ওইখানে টিকমার্ক দেন তাহলে কারেন্ট অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন ওইটা পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে। আর আপনার যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনি এখানে ম্যানুয়ালি পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা করে লিখে নেবেন। আমার যেহেতু কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেজন্য আমি এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে টিকমার্ক দিলাম। এরপরে হচ্ছে নিচে আরেকটা বিজনেস অ্যাড্রেস লেখা চলে আসছে, তো ওইটা হচ্ছে না দিলেও চলবে। আর আপনি যদি দিতে চান তাহলে আপনি ওইখানেও আপনার বিজনেস অ্যাড্রেসটা দিতে পারেন। তো এখন সব কিছু ঠিকঠাক দেখার পরে, মানে এতক্ষণ পর্যন্ত আপনি যে ফর্মটা পূরণ করছেন সব কিছু আবার ভালোভাবে দেখবেন যেন কোনো কিছুতে ভুল না হয়। সব কিছু ভালোভাবে দেখার পরে আপনার যদি মনে হয় সব কিছু ঠিকঠাক তাহলে আপনি নিচে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস লেখা আছে, তো আমি সেভ করব না, আমি ওটা টেনে দিলাম। তো এখন এখানে হচ্ছে ফাইনাল রিভিউ দেখাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে যে ফর্মটা পূরণ করছেন সব কিছুর ফাইনাল রিভিউ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। সব কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পরে এখানে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন লেখা আছে, ওই লেখার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, এটা হচ্ছে আয়কর আইন নীতিমালা, যেটা আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে বলা হচ্ছে আপনার সকল তথ্য যেগুলো আপনি ফর্মে দিয়েছেন সেগুলো যদি যাচাই সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি কি শাস্তি পেতে পারেন সেগুলো হচ্ছে এখানে লেখা আছে। পরে নেওয়ার পরে যদি আপনি রাজি থাকেন তাহলে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরেই আপনি দেখতে পাবেন আপনার E3 সার্টিফিকেট তৈরি সম্পন্ন হয়ে যাবে। তো এখন এখানে আপনি যদি ভিউ সার্টিফিকেটে ক্লিক করেন তাহলে আপনার E3 সার্টিফিকেটটা এখানে আপনি দেখতে পাবেন।
আমি যদি এটা একটু জুম করে দেখাই, এই যে এখানে যে TIN নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আপনি যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারবেন। আর আপনি চাইলে এই ফর্মটা আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে রেখে দিতে পারেন, আর চাইলে আপনি প্রিন্ট করেও রেখে দিতে পারেন। নিচে সেভ সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু মোবাইলে ডাউনলোড অপশন চলে আসবে, আর আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু প্রিন্ট করার অপশনও চলে আসবে। তো এটা আপনি আপনার মোবাইলে রেখে দিতে পারেন। আমি আমার মোবাইলে এটা রেখে দিচ্ছি। তো আমি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে কিভাবে E-TIN সার্টিফিকেট তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনারা শিখে গেছেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের প্রতি সবসময় খেয়াল রাখবেন।